ঈদের পর খুলছে সব ভারতীয় ভিসা সেন্টার। বাংলাদেশিদের জন্য বড় সুখবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশিদের জন্য ভারত ভ্রমণের ক্ষেত্রে এসেছে একটি বড় সুখবর। অনেক দিন বন্ধ বা সীমিত কার্যক্রমের পর এবার ঈদের পরে আবার চালু হতে যাচ্ছে সব ভারতীয় ভিসা সেন্টার। ভারত সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে আবারও সহজ হবে ট্যুরিস্ট, মেডিকেল এবং অন্যান্য ভিসার আবেদন প্রক্রিয়া। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কবে থেকে ভিসা সেন্টার চালু হবে, কোন কোন ভিসা পাওয়া যাবে, নতুন নিয়ম কি আছে এবং বাংলাদেশিদের জন্য কি কি সুযোগ আসছে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের তথ্য আপনার ভিসা আবেদনকে অনেক সহজ করে দিতে পারে। আরেকটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। আমরা নিয়মিত ভারতীয় ভিসার লেটেস্ট আপডেট দিয়ে থাকি। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আলোচনা শুরু করা যাক। আপনারা জানেন যে গত কিছু সময় ধরে বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টারগুলোর কার্যক্রম অনেকটাই সীমিত ছিল। বিভিন্ন প্রশাসনিক কারণ, নিরাপত্তা ব্যবস্থা এবং নতুন ভিসা নীতিমালা তৈরির কাজের জন্য অনেক সেন্টার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এর ফলে অনেক মানুষ, বিশেষ করে যারা চিকিৎসা, ব্যবসা কিংবা ভ্রমণের জন্য ভারতে যেতে চান, তারা বেশ সমস্যার মুখে পড়েছিলেন। অনেক আবেদনকারী দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন কখন আবার স্বাভাবিকভাবে ভিসা কার্যক্রম শুরু হবে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ঈদের পর থেকেই ধাপে ধাপে আবার চালু করা হবে সব ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। এর ফলে বাংলাদেশে যেসব শহরে ভারতীয় ভিসা সেন্টার রয়েছে সেগুলো আবার স্বাভাবিকভাবে আবেদন গ্রহণ শুরু করবে, যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ। এই সব সেন্টারে আবার আবেদন জমা দেওয়া যাবে। এর মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত ভ্রমণ অনেক সহজ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ভিসা সেন্টার চালু হলে কোন কোন ভিসা আবার পাওয়া যাবে। বর্তমান তথ্য অনুযায়ী কয়েক ধরনের ভিসা সবচেয়ে বেশি দেওয়া হতে পারে। প্রথমত, মেডিকেল ভিসা। বাংলাদেশ থেকে অনেক রোগী চিকিৎসার জন্য ভারতে যান, তাই মেডিকেল ভিসা প্রক্রিয়া দ্রুত চালু করার পরিকল্পনা রয়েছে। দ্বিতীয়ত, ট্যুরিস্ট ভিসা। যারা ভারতে ঘুরতে যেতে চান তাদের জন্য ট্যুরিস্ট ভিসাও আবার চালু হতে পারে। তৃতীয়ত, বিজনেস ভিসা। ব্যবসায়িক কাজে যারা ভারত যাতায়াত করেন তাদের জন্য ভিসা সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়াও স্টুডেন্ট এবং কনফারেন্স ভিসাও ধীরে ধীরে চালু হতে পারে। তবে ভিসা সেন্টার চালু হলেও কিছু নতুন নিয়ম থাকতে পারে, যেমন ১. অনলাইন আবেদন বাধ্যতামূলক হতে পারে। ২. আগের তুলনায় বেশি ডকুমেন্ট লাগতে পারে। ৩. আবেদন যাচাই প্রক্রিয়া আরও কঠোর হতে পারে। এছাড়া আবেদনকারীদের ভ্রমণের উদ্দেশ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ভিসা সেন্টার চালু হওয়া বাংলাদেশিদের জন্য একটি বড় সুযোগ, কারণ প্রতি বছর লাখ লাখ মানুষ চিকিৎসা, শিক্ষা, ব্যবসা এবং পর্যটনের জন্য ভারতে যান। সেন্টারগুলো আবার চালু হলে ভিসা আবেদন দ্রুত হবে, দীর্ঘ অপেক্ষা কমবে, ভ্রমণ পরিকল্পনা সহজ হবে। বিশেষ করে যারা অনেক দিন ধরে ভিসার জন্য অপেক্ষা করছেন তারা এখন নতুন করে আবেদন করার সুযোগ পাবেন। সব মিলিয়ে বলা যায়, ঈদের পরে ভারতীয় ভিসা সেন্টারগুলো আবার চালু হবার সিদ্ধান্ত বাংলাদেশিদের জন্য খুবই ইতিবাচক খবর। তবে আবেদন করার আগে অবশ্যই সর্বশেষ নিয়ম এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে নিশ্চিত হয়ে নেবেন। এই ধরনের ভারত ভিসার সর্বশেষ আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।